আমি চলে আসলাম রান্নাঘরে, বাসি জামা কাপড় ছেড়ে এসে আমি রান্নার জোগাড়ে বসে পড়লাম, কারণ আজকের একটু দেরি হবে। রান্না বান্নাটা তাড়াতাড়ি সেরে নিয়ে আছে, পিঠে পায়েসের একটু আয়োজন আছে। আর যাও যাও, লাল চা খাচ্ছি। না 2 কিলো আনবো, চিনি নেই একদম, 1 ফোঁটা চিনি নেই। এর জন্য লাগবে না, পায়েসের জন্য, এই ঘরের জন্য। ঠিক আছে, বৃহস্পতিবার, মাঘ মাসের 1 তারিখ, মানে সংক্রান্তির পরের দিন। তো নমস্কার, এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে সবাই বাড়ি আছে, সবাই বাড়ি থাকা মানে একটা না একটা অশান্তি। তো সকাল থেকে খেটাখেটি লেগেই রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে। বাচ্চা দুটো এক্ষুনি উঠে পায়খানা বাথরুম সারছে, একজন সেরে এসছে, একজন সারতে গেছে। মা, আমি, আপনার দাদা সকালে লাল চা করে খেয়ে নিয়েছি, আবার হচ্ছে চা। কাপড় জামা কাচা হয়ে গেছে, আরও টুকিটাকি কাজ আছে, সেরে এবার রান্নায় বসবো। তো ঠিক আছে, সারাদিন কী করি টুকিটাকি শেয়ার করবো, সঙ্গে থাকুন। আবার আসছি কেমন। এই যে আমার পুত্র কাজ করছে, এখন বক্স চালাবে আজকে, আমাকে মানে একদম দেবে বেশ করে, মানে এটা পেছনে লাগা আর কি। আজকে আপনার দাদারও ছুটি আছে, তো আমি আপনার দাদা ছুটি থাকলে, আমি ছুটি থাকুক চা না থাকুক, যখন বাড়ি থাকে বলি আপনার দাদাকে চা করতে। আজকে আপনার দাদাকে চা করতে বলেছি। লাল চাটা সকালে আমি করেছি, আর আপনার দাদাকে আমি দুধ চাটা করতে বলেছি। আরেকবার চা খাওয়াবে, ওরা উঠবে যেহেতু। আর আজকে সমস্ত ভয়েস দিয়ে বেশিরভাগ কথাটা বলতে হবে, ভয়েস দিতে হবে, কারণ মিউট করে রাখতে হবে। এই যে উঠেছে মহারাজ, আর বক্স সমানে চলবে, কিছু শোনা যাবে না, কিছু বলা যাবে না। এখন রকির পেছনে লাগা হয়ে গেছে, এখন বসে বসে ভাবছে যে কার পেছনে লাগা যায়। দেখুন কিরম বসে আছে। আমার স্নান হয়ে গেছে, আমি এবার চুল টুল আঁচড়ে সিঁদুরটা পরে রান্নার দিকে যাব। তো দেখুন কিরম ঘোরাঘুরি করছে। আর যাই হোক, কড়কড়া ভাত আছে, আলু ভাজবো, সব কটাকে বলবো ভাত খেতে। আর কালকেকারে মাছ ভাজা আছে, মাছ ভাজা ফুলকপি আলু দিয়ে একটু ঝোল করবো, আর শিম ভাজা করব। আর রান্নার বেশি ঝামেলা রাখবো না আজকের। ওইদিকে চা রেডি, আপনার দাদা চা রেডি করে আমাদেরকে ডাকছে। আমি বললাম দাঁড়াও, ঝটপট স্নানটা সেরে আসি। তো যাই হোক, চাটা খাবো আমরা। আপনার দাদা খাবে না, আপনার দাদা যেহেতু লাল চা সকালে খেয়েছে, আমরা 3জনেই খেয়েছি। তো আপনার দাদা একবারই, চায়ের বেশি নেশা নেই, খাবে না বলছে। আর আমি তো দুধ চা বললাম যে একটু খাবো তোমার হাতে, তুমি যেহেতু করেছো। আর আপনার দাদার হাতে সত্যি টেস্ট হয় চায়, সেই জন্যই আমি চাটা খাবো। এবার 3জনে গিয়ে চাটা খেয়ে তারপর রান্নায় বসবো। সব কটা মিলে আমার পেছনে লেগেছে, বুঝলেন তো। মানে একজন দিয়ে হচ্ছে না, এই দেখুন না, সব কটা মিলে আমার পেছনে লেগেছে। লাগ, তোরা যত লাগবি লাগ, একটা দিন তো। আবার তো কালকে থেকে সব কাজে বেরিয়ে যাবি, আমি একা থাকবো। সবাই মিলে বাড়ি থাকলে একটা আনন্দে আনন্দে না সময়টা কেটে যায়, বোঝাই যায় না কখন সকাল হলো, কখন দুপুর হলো, আর কখন রাত। তো যাই হোক, বাড়ি থাকা মানেই এদের সবারই কাজ পড়ে থাকে। আমি তো 12 মাসই, আমার কথা বাদ দিন, আমি তো বাড়ি থাকি। একটা দিন বাড়ি থাকে। আপনার দাদা তো সব সময় যখনই বাড়ি থাকে খালি হাতে বসে থাকে না, বেচারিটা কিছু না কিছু করতেই থাকে। আর মেয়েরও তাই, ছেলেটা একটু রেহাই পায়, তাও মাঝে মাঝে পায় না, এই হচ্ছে ব্যাপার। এই যে আমার পিঠের আয়োজন শুরু হয়ে গেছে, আমি এদিকে রান্না করছি, আর আপনার দাদা একটু ডাল ডুলগুলো মিক্সিতে বেটে নিচ্ছে। একটু মুগ ডাল ভিজিয়েছিলাম, মুগ ডালের পিঠে করব, আর একটু বিউলির ডাল করেছিলাম, সরু চাকরি, আর ওই কী বলে ওটাকে, পাটিসাপটা করব। তো সেটা আপনার দাদা রেডি করে নিচ্ছে আর কি। হাতে সরা। আজকে আমার মেয়ে মুড়ি মাখিয়েছে, ওই যে কড়াইশুঁটি, টমেটো, পেঁয়াজ, আলু ভাজা দিয়ে, আম তেল দিয়ে মুড়ি মাখিয়েছে। এটা দারুণ মাখা হয়েছে কিন্তু। ওরা আলু ভাজা, বাব্বাটা আলু ভাজা ভাত খেয়েছে, আলু ভেজে দিয়েছি, ভাত দিয়ে খেয়েছে। খাবো না আমি। আর আমার মাকে দিয়েছি, গতকালের তরকারি ছিল একটু, ওই পুঁটি মাছের তরকারি, ওই দিয়ে মা ভাত খেলো। আর আমি, আমার মেয়ে মুড়ি মাখছি। আর এই শিম আলু ভাজা হচ্ছে, ওইদিকে ভাত বসিয়েছি, আর মাছের ঝোলটা করলে হয়ে যাবে। তারপর আয়োজন আছে, আয়োজন। ঠিক আছে, খেয়ে নিই, মুড়ি মাখাটা খেয়ে নিই, নেতেই যাচ্ছে। মুড়িটা খেয়ে নিই, দুই মায় বেটি, ওই যে বসে বসে দেখুন একা একা মুড়ি খাচ্ছে, রোদে বসে বসে। হ্যাঁ, মুড়ির মধ্যে কাঁকড় পেয়েছিস? আমিও দুদিন ধরে পাচ্ছি কাঁকড়।
আজকের আর ফুলকপিটা আমি ভাজবো না, শুধু হালকা ভাপিয়ে নিয়েছি, আর আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। এই যে আপনার দাদা পিঠে মুড়ছে। আপনার দাদার হাতে পিঠেও খুব সুন্দর হয়, জানেন তো, খুব সুন্দর করে। আমাদের ঘরে কেউ পারে না, একাই পিঠে মুড়তে বলুন, মাখানো, সমস্ত আয়োজনটা পিঠের আপনার দাদা ভালো পারে। দেখুন, আর আমি কি করে কতটা কি পরিমাণে ব্যাটার তৈরি করব, সরু চাকরি বলুন বা পাটিসাপটা বলুন, যাই বলুন, আপনার দাদাই মোটামুটি দেখিয়ে দেয়। পিঠের মধ্যে আমি সাধারণত রসবড়াটা পারি, আর খুব একটা মালপোয়াটা পারি, আর কিছু কোনো পিঠে আমি পারি না। আর যা করি আপনার দাদার সামনেই করি, যাতে ভুল ভালো হলে আপনার দাদা দেখিয়ে দেয়। আর সবথেকে আমার আনন্দ বেশি হচ্ছে কি বলুন তো, আজকের এত বছর পর আমাদের বাড়ির সমস্ত রকম, যত রকম আমি চেয়েছি আর কি, তত রকম পিঠেটা বানিয়েছি। চাইলে আমি আরও বানাতে পারতাম, কারণ আমার ঘরে আমরা 3জনই খাবো। আমার ছেলে মেয়ে পিঠে খুব একটা পছন্দ করে না। তো এই 3-4 রকমই করলাম। পাটিসাপটা করলাম, সরু চাকলি করলাম, আর দুধ পিঠে করলাম, দুধ পুলি যেটা বলে, দুধ পুলি করলাম, আর একটা মুগ ডালের পিঠে করেছি। ওইটা রসে দিইনি, ওইটা শুধু তেলে ভেজে নিয়েছি। আর একটুখানি ডাল, বিউলির ডাল বেঁচে গেছিলো, সেটা দিয়ে আমি রস বড়া করিনি, শুধু তেলে ভেজে রেখে দিয়েছি। এমনি শুধু শুধু যদি খাবে সেইভাবেই করেছি আর কি। এই 3 থেকে 4 রকমভাবে পিঠে করলাম। আর করলাম না, যদি ওরা খেত তাহলে আমি আরেকটু করতাম অন্য রকমভাবে, অন্য কোনো পিঠে হয়তো করতাম, ইচ্ছা ছিল, কিন্তু আর করলাম না। যাকে আর সময়ও নেই। এ দেখুন না, আমার এক্ষুনি বেরোতে হবে। এই 5টা, বিকেল 5টা বেজে গেছে, আমাকে 5:30 6টার মধ্যে এক্ষুনি বেরোতে হবে, একটু কাজ আছে। আপনার দাদা আর আমি বেরোবো। তো ঝটপট হয়ে গেল, আজকে সারাদিন উঠতে পারিনি, এই আমার কমপ্লিট হচ্ছে। এইটাই করলেই শেষ হয়ে যাবে আর কি। আর দুধ পুলিটা লাস্টে হবে। এইগুলো হচ্ছে মুগ ডালের পিঠে করেছি। এর মধ্যে ভুল হয়েছে কি বলুন তো, ময়দাটা একটু বেশি পড়ে গেছে। নতুন করছি, জিনিসটা মানে বিশেষ করে জানি না, সেই কারণে ভুল হয়েছে। পরের বারে করলে আর এতটা ভুল হবে না। আমি এটা গুজিয়ার মতন করে তৈরি করব, পিঠে নয়। আমি এটা অন্য রকমভাবে করব। এটা প্রথমবারে ভুল হয়ে গেছে, দ্বিতীয়বার যখন করব ভালো করে করব। এটা ননস্টিক ছিল বলে হয়তো পিঠেটা করতে পেরেছি। ননস্টিক যদি না হতো হয়তো আমি পারতাম না, যেটা আমার ক্ষেত্রে আর কি, হয়তো পারতাম না। পিঠেটা আমার কাছে খুব টাফ। তো আপনার দাদা বলে এমন কোনো ব্যাপার না, পিঠে একটু ধৈর্য ধরে করতে হয়, পিঠেটা এমন কোনো ব্যাপার না, ভয়ের কি কোনো ব্যাপার নেই। কিন্তু আমি ভয় পাই, আর আমার মানে একটু ভয়তেই হয়তো আমি ধৈর্য হারা হয়ে যাই, বলতে পারেন আপনারা। আজকে পিঠে ফিঠে বানানোর চক্করে আজকে দুপুরে আমার ভালো করে ভাতও খাওয়া হয়নি, জানেন তো। তো যাই হোক, তাড়াহুড়ো করে নাকে মুখে খেয়েছি, খিদেও পাচ্ছে। তো কালকেকারে যে মাছটা ছিল, ভেবেছিলাম একটু ভালো করে খাবো। মাছটাও কাঁটা বলে, মানে লেজের পেছন দিকটা নিয়েছি বলে কাঁটা ছিল বলে আর খেতে পারলাম না। আপনার দাদাকে দিয়ে দিলাম, মানে তাড়াহুড়ো রয়েছে, আমি গ্যাস বন্ধ করে খেতে এসেছি। তো দুপুরে খাওয়াটাও আমার ঠিকঠাক হলো না। তো যাই হোক, আমার এটা হলে এই পিঠেটাই লাস্ট আমার। এরপর দুধ পুলিটা করব। আজকে আপনার দাদা আমার সাথে অনেক হেল্প করেছে, 1 সেকেন্ডের জন্য ছাড়িনি। আমি বললাম তুমি এখান থেকে উঠবে না, যেটা আমার প্রয়োজন হবে তুমি চোখের সামনে বসে থাকো, আমি সমস্ত কাজ করছি, তুমি এখান থেকে উঠবে না। বেচারা এটা ঠায় আমার সাথে লেগে রয়েছে সেই সকাল থেকে। এই যে পাটিসাপটাটা যেটা করেছি, এটা আলাদাভাবে না, এর মধ্যে আমি একটু সন্দেশ মাখিয়েছি আর কি, 4-5টা সন্দেশ নারকেলের ছায়ের সাথে বেশ মাখিয়ে সফট হয়ে গেছে। আর একটু মানে খোয়া ক্ষীরফির দিলে মনে ভালো হতো, টেস্টটা ভালো হতো। তো এবারে যা হয়েছে হয়েছে, পরের বারে নেক্সট বার দেখা যাবে কি করা যায়। এই যে আপনার দাদার পিঠে ভাপানোও হয়ে গেছে, এই দুধ পুলিটা করছে, দুধ পুলিটা করলে হয়ে যাবে। তো ঠিক আছে, আসছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে ভালো থাকবেন। আর সবাইকে মকর সংক্রান্তির খুব শুভেচ্ছা জানালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ঠান্ডায় সবাই ভালো করে পিঠে খান। আমার তো হবেই হবে, এবছর তো আমি খাবই। আমার হয়তো এটা একটা শখ ছিল, শখটা আমার পূরণ হতো। সত্যি বলছি, আমার অনেক দিনের আশা ছিল আমি নিজের হাতে নিজের ঘরে বসে এত রকমের পিঠে বানাবো, আর আমার যতটা মন চাইবে আমি নিজের থেকে খাবো, কারোর থেকে চাইবো না। আর সত্যি ভগবান এই আশাটা আমার পূরণ করেছে। হয়তো জানি না, এটা আপনারা ভাবছেন হয়তো ছোটোখাটো জিনিস, কিন্তু আমার কাছে ছোটোখাটো জিনিসই বিশাল বড় বড় জিনিস। আমার কাছে ছোট ছোট স্বপ্নই অনেক বড়।